হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের বাড়িতে কোরবানির মাংস রান্না করা হয়। আজকে মাংস রান্না করা হবে খাঁটি সরিষার তেল দিয়ে। মাংস রান্না করার জন্য এখানে একটি হাঁড়িতে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে। হালকা করে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হবে। পেঁয়াজের পরিমাণটা কম হয়ে গিয়েছিল, এর জন্য এখানে আরো পেঁয়াজ অ্যাড করা হয়েছে। এ পর্যায়ে এর মধ্যে নিয়ে নিয়েছি এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি। এখন নেড়েচেড়ে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব। প্রতি কোরবানি ঈদেই আমাদের বাড়িতে এভাবে মাংস রান্না করা হয়। কোরবানির মাংস এভাবে রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। আরো 5 মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নেব। মাটির চুলায় সব ধরনের রান্না করা খাবারই খেতে অনেক মজা হয়। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন মা এর মধ্যে মাংসগুলো দিয়ে দিবে। মাংসগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছে। সবগুলো মাংস এখন হাঁড়িতে দিয়ে দিবে। কোরবানির মাংস মাখিয়ে রান্না করলেও খেতে অনেক মজা লাগে। মাংসের সাথে অ্যাড করে নেব 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 4 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, অ্যাড করে নেব 3 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 4 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর সবগুলো মাংস হাঁড়িতে নিয়ে নেড়ে চেড়ে দিব। এর সাথে অ্যাড করে নিয়েছে স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে মাংসগুলো কষিয়ে নিবে। আর আজকের মাংসের মধ্যে কোনো ঝোল দেওয়া হবে না, অল্প একটু পানি দিয়ে পুরো মাংসটা রান্না করে নেওয়া হবে। আর তরতাজা মাংস খেতে কিন্তু অনেক মজা। কোরবানির মাংস খেতে তো আলাদা একটা টেস্ট লাগে। একটু পরপর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাটির চুলার রান্নার অনেক তাপ হয়, এতে করে নিচে হাঁড়িতে লেগে যেতে পারে। তো অপেক্ষা করছিলাম কখন মাংসটা রান্না করা হবে আর আমি কখন খাবো। একটা দিনই শুধু বিকেল বেলায় মাংস রান্না করা হয়। আজকে আর ভাত রান্না করা হবে না। আজকে সবাই খিচুড়ি দিয়ে মাংসটা খাবো। খিচুড়ির সাথে কোরবানির মাংস খেতে অনেক বেশি মজা লাগে। পরপর মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। এরপর মাকে বললাম আমাকে এক পিস উঠিয়ে দাও, চেখে দেখি হয়েছে কিনা। আমার তো হালকা কষানোর পরেই মাংস খেতে অনেক বেশি মজা লাগে। এরপর মা আমাকে অনেকগুলো মাংস উঠিয়ে দিল। আমি এখন এগুলো খেয়ে বলবো কতটা সেদ্ধ হয়েছে। আমার মা যখনই গরুর মাংস রান্না করে আমি এমন অবস্থায় অনেকটা খেয়ে ফেলি। এরপর হালকা একটু পানি দিয়ে মা পুরো মাংসটাকেই কষিয়ে নেবে। মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। আর 5 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নিবে। এখন মাংসগুলো নামিয়ে নিয়ে মুড়ি দিয়ে খাবো। মশলা দিয়ে রান্না করা হয়েছে, তারপরেও দেখতে কতটা সুন্দর হয়েছে। কোরবানির মাংস যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক বেশি মজা হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তবে আবার কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।